স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নারীদের উপর হামলা উদ্বেগজনক বললেন প্রধান উপদেষ্টা, 6 অদম্য নারীকে সম্মাননা। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু। ময়মনসিংহের ত্রিশালে কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, 1 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মুহিন মোহনা এবং বিশেষ সম্মাননা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 2025। দিবসটি উপলক্ষে রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে মহানগরীর আলুপট্টি থেকে র্যালি বের করা হয়। এটি মহানগরের সাহেব বাজার গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সকাল 11টায় দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশনের উদ্যোগে সকালে নগরীর জয়নুল আবেদিন পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সাথে সম্পৃক্ত নারীরা। সকালে মাগুরা শহরের এক বর্ণাঢ্য র্যালি বের হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে এরপর প্রশাসকের কার্যালয় হয় আলোচনা সভা। পরে মাগুরা পৌরসভায় আয়োজিত পথসভায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হলেও পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। এদিকে শিশু ধর্ষণ ও নির্মমভাবে হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জানায়, পতিত আওয়ামী লীগ সরকার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে এখনও তা চর্চা হচ্ছে। মাগুরায় 8 বছরের শিশুকে যে ধর্ষণ করা হয়েছে তাই নয়, এরপর তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এমন ঘটনা প্রতিনিয়ত চলতে থাকলে মানুষের আইনের প্রতি আস্থা থাকবে না। তাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভোরে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, শুক্রবার রাতে আলামিন সহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের 46 বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সকালে ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে আলামিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল 1 ঘন্টা বন্ধ ছিল। সকালে 11:15টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। চালক ও গার্ড ট্রেন থেকে নেমে আগুন নেভান। পুড়ে যাওয়া ইঞ্জিন সহ ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে আশুলিয়া নগর নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ট্রেন দেওয়ানগঞ্জের দিকে ছেড়ে যায়। এ ঘটনায় গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস এবং আশুলিয়া নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে লাইন ক্লিয়ার হলে ট্রেনগুলো ছেড়ে যায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। শান্তি চুক্তি বাস্তবায়নের পথে রাশিয়ার তুলনায় ইউক্রেনকে সামলানো বেশি কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ট্রাম্প। বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় রাশিয়ার সঙ্গে তার দেশ বেশ ভালো যোগাযোগ করছে। কিয়েভের তুলনায় মস্কোকে সামলানো তুলনামূলক সহজ হতে পারে। যদিও এই মন্তব্যের কয়েক ঘন্টা আগে রাশিয়ার প্রতি ট্রাম্প হুমকি দিয়ে বলেন, রাশিয়ার ব্যাংক খাতের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা দিতে চান তিনি। ইউক্রেন যুদ্ধ ঘিরে কিয়েভের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের পর কিছু স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। Definition of what's going on, please. Sure. Well, the president has been crystal clear, and he's been clear. President Putin is bombing Ukraine. Yeah. Do you still believe? He has been. সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারীদের উপর হামলা উদ্বেগজনক বললেন প্রধান উপদেষ্টা। 6 অদম্য নারীকে সম্মাননা। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু। ময়মনসিংহের ত্রিশালে কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, 1 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ।